শেষ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করেছেন, তিনিও এইভাবে পশু হত্যা করছে কি কোরআনে এরকম কোনো দলিল আসে নাই। কোরআনে আসছে কোরবানি হও, কোরবানি করার কথা আসে নাই। তাহলে এইগুলা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে? নবী ইব্রাহিম জীবনে একবার করছে, আর আমরা প্রত্যেক বছর এভাবে পশু হত্যার মধ্যে আমরা। মঈন ভাই, আপনার নাম তো হচ্ছে সৈয়দ গোলাম মঈনুদ্দিন টিফু, এরপরে আপনি হাফেজ, এরপরে কারি, মাওলানা, মুফতি, অনেক টাইটেল আপনার শুনেছি বিগত দীর্ঘদিনে। আপনার অনেক বক্তব্য আমি শুনে এসেছি। তো আজকে আপনার কাছে আসার একটাই উদ্দেশ্য, সেটা হলো কোরবানি নিয়ে দুই চারটি ভালো দিক পরামর্শ আমাদেরকে দিবেন। আপনি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মানুষকে বিভ্রান্তির ভিতরে ফেলাই দেন। যেমন গত কিছুদিন আগে রোজা গেল, আপনি বললেন যে রমজান বলতে কিছুই নাই, রমজান রোজা রাখা মানুষের ফেডের ভিতরে সির কিরমি এদের কষ্ট দি কোনো লাভ নাই, রোজা বলতে কিছুই নাই, মানুষকে একটা বিভ্রান্তির ভিতরে ফেলাই দিছে। এখন আবার বললেন নামাজ, 5 ওয়াক্ত নামাজ কোরআনের কোথাও লেখা নাই। এই যে কথাগুলো আপনি বলেন, কোরআন নাই, নামাজ নাই, এগুলাতে কথাগুলা বলেন, কই ফান এগুলা? কোন দলিলে আপনি এগুলা ফান? আমি বুঝি না। নিজের ভিতরে যায় আসে তাই বলেন, মার্কেটে ছাড়েন আর ভাইরাল হন আর টাকা দান্দা করেন, এগুলাই কি আপনার কাজ? আজকে আপনি বলতে হবে যে কোরবানি সম্পর্কে দুই একটি কথা আপনার থেকে শুনবো। দেখি কোরবানি সম্পর্কে আপনার কি পজিটিভ দিক না কোনো নেগেটিভ দিক। দেখি আপনি একটু বলেন তো দেখি কোরবানি সম্পর্কে। এই ঈদুল আজহায় আসছে পিতা পুত্রের প্রেমের খেলার পরীক্ষার জন্য। এখন এটা এই মূল দর্শনটা আমাদের সমাজে আলোচনা নাই, সমালোচনা নাই, এবং কি এটা নিয়ে গবেষণা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম প্রেমের পরীক্ষা একবার দিয়েছে ইসমাইলের কাছে, আর জীবনে কোনোদিনও এই কাজ আর করে নাই। শেষ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করেছেন, তিনিও এইভাবে পশু হত্যা করছে কি কোরআনে এরকম কোনো দলিল আসে নাই। কোরআনে আসছে কোরবানি হও, কোরবানি করার কথা আসে নাই। তাহলে এইগুলা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে? নবী ইব্রাহিম জীবনে একবার করছে, আর আমরা প্রত্যেক বছর এভাবে পশু হত্যার মধ্যে আমরা এই পশু হত্যায় আমরা উদযাপিত করি। আমাদেরকে কোরআনের নির্দেশ অনুপাতে আমাদের এই দেহের মাঝে, এই আমাদের দেহের মধ্যে, এই মানব দেহের মধ্যে একটা পশু বাস করে। সেই পশুটাকে হত্যা করার জন্য, বিলীন করার জন্য কোরআনে আসছে। তো সেটা বিলীন হবে কিভাবে? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যারা নবীজিকে ভালোবেসেছেন, নবীজির সাথে প্রেম করেছেন, নবীজির আচরণ খাসলত ভদ্রতা নিজের মধ্যে ধারণ করেছেন, তারাই সেই পশুকে হত্যা করতে পেরেছে। এইভাবে যারা যারা আপন আপন মুর্শিদ, আপন আপন গুরুর প্রেমে নিজেকে কোরবানি করে গুরুর খাসলতটা নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারবে জানে। এই জন্য আল্লাহ সূরা হজের 37 নম্বর আয়াতে বলছে যে আমার কাছে গোস্ত, রক্ত, মাংস পৌঁছায় না। তাইলে আমার কোশ্চেন হলো, যেহেতু আল্লাহর কাছে রক্ত মাংস পৌঁছায় না, তাহলে আমরা এইভাবে একটা অবলা প্রাণীকে কেন হত্যা করতেছি? এটা হরিণ শিকার করছে, শিকারি বান্ধি রাখছে, আরে এবারে হরিণকে দেখে নবীর মায়া লাগছে, শিকারিরে খুঁজে এনে আমি আসি, ওর বাচ্চাগুলাকে দুধ খাইতে দিয়ে আসো। দুধ খাইতে যাইয়া ও বাচ্চা নিয়ে আসছে, শিকারি আসছে, শিকার করলাম একটা, ও বাচ্চা নিয়ে আসছে কয়েকটা। সাথে সাথে কয় আপনি মহামানব, আমারে পড়াইয়া দেন লাইন। তাহলে যেই রাসূল এত দয়াশীল ছিল, সেই রাসূল বুঝি এই কোরবানির নামে, ত্যাগের নামে এইভাবে পশু হত্যা করছে?
আর যদি এইভাবে পশু হত্যার নিয়ম বিধানে থাকে তাইলে কোরআনের আয়াতে কেন আসে নাই? আপনার এতক্ষণ পর্যন্ত আপনার অনেক কথাই শুনলাম, এখন আমি বলবো আপনি চুপ করে শুনবেন। শুনেন, ইসলাম এত সহজ না, এত সহজভাবে আসে নাই। ইসলামের একটা মূল ভিত্তি আছে। ইসলামের কোরআনকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে, কারণ কোরআনকে দুনিয়াতে দিছে একমাত্র উপর আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা কোরআনকে দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম আল্লাহ কোরআন হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় গ্রন্থ, কোরআনুল কারীম। কোরআনের মধ্যে আপনি 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 কি কোরআন রিসার্চ করেছেন? আপনি কি কোরআন সম্পর্কে জানেন? কোরআন কি রিসার্চ করেছেন আপনি? আপনি শুধু শুধু নিজের ভিতরে যায় আসে তাই বলতে থাকেন। এগুলো ঠিক না, এগুলো বাদ দিয়ে দেন। আমি আপনাকে আজকে দলিল দিয়ে এখান থেকে যাব। এখান থেকে দলিল দেওয়া ছাড়া আপনাকে এখান থেকে আমি যাব না। আপনি প্রথমে, আমি আপনাকে একটা উদাহরণ দিই। আপনি বলছেন যে কোরআনের কোথাও নাই, আমি আপনাকে কোরআনের কোথাও নাই আছে কি নাই আপনাকে দেখাই এখান থেকে যাব। কোরআন খুলে আপনি দেখেন, সূরা কাউসারের ২য় নম্বর আয়াতে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, মানে তোমরা সালাত আদায় করো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। ওয়ানহার মানে তুমি কুরবানি করো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এবং সূরা আনআমের ১৬২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সালাত মানে নামাজ পড়ার জন্য, নামাজ পড়ো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। সূরা আনআমের দর্শক মণ্ডলী, আপনারা অবশ্যই আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন, আর না হলে কোরআন খুলে দেখবেন। আপনারা সূরা আনআমের ১৬২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন নামাজ পড়ো আল্লাহকে খুশি করার জন্য এবং কোরবানি করো আল্লাহকে খুশি করার জন্য। এবং সূরা হাজের আপনার ৩৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে কোরবানির কোনো মাংস আমার কাছে পৌঁছায় না, কোরবানির কোনো রক্ত আমার কাছে পৌঁছায় না, শুধুমাত্র পৌঁছায় বান্দার তাকওয়া, বান্দার একিম, বিশ্বাস, তাকওয়া, এগুলাই শুধুমাত্র আল্লাহর কাছে পৌঁছায়। আপনাকে আমি তিনটা দলিল দিয়ে কোরআনের মধ্যে উল্লেখ করা আছে যে কোরবানির কথা, আর আপনি বলতেছেন কি টোটালি কোরআনের কোথাও মানে কোরবানির কথা নাই। এই ধরনের বানোয়াট কথাবার্তাগুলো একদম বাদ দিয়ে ফেলেন। আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি, এই ধরনের কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্তির ভিতরে ফালাবেন না। কারণ বর্তমানে মানুষ কিছু না কিছু বোঝে। আপনারা আগে যেভাবে মানুষকে পড়াই আসতেছেন এখনো ওইভাবে পড়ানোর চেষ্টা করতেছেন। এগুলা করার চেষ্টা করবেন না, একদমই চেষ্টা করবেন না। কারণ মানুষকে সঠিক পথে চলার মানে একটা ইয়া করে দেন, যেন মানুষ সঠিকভাবে চলতে পারে। আপনি তো দাজ্জালের অনুসরণ, আপনি তো দাজ্জালের মতো কথাবার্তা বলেন, মানে দাজ্জাল যেরকম আগমনের আগে যেরকম আলামত দেখা যায়, আপনাদেরকে দেখে মনে হয় যে দাজ্জালের আগমনের একটা মানে হাওয়া বাতাস আসতেছে দুনিয়াতে। এই ধরনের কথাগুলো একদমই বলবেন না। আপনি যাচাই বাচাই বা কোরআন হাদিস। আচ্ছা, আপনাকে আরেকটা হাদিসের বর্ণনা আমি আপনাকে দিচ্ছি। সাহাবী নবীকে জিজ্ঞাসা করতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কোরবানি দিচ্ছি যে সেই আল্লাহ কি এর বিনিময়ে আমাদের কি কি দিবে? নবীজি উত্তর দিয়েছেন যে একটা দুম্বা যদি তুমি কোরবানি দাও তাহলে ওই কোরবানির কারণে একটা দুম্বার প্রতিটা পশমের পরিমাণ তুমি একটা করে নেকি পাবে। তাহলে এত সুন্দর ব্যাখ্যা দিয়ে দিয়েছে হাদিসের মধ্যে। কোরআন এবং হাদিস দুইটার উপরেই আপনাকে আমি বোঝানোর চেষ্টা করতেছি। দর্শক মণ্ডলী, আপনারা অবশ্যই বিবেচনা করবেন এবং আমার কথা, ওর কথা, ওনার কথা মিলিয়ে দেখবেন কোরআন হাদিসের আলোকে। যদি কোরআন হাদিসের আলোকে যদি কোরবানিটা সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই এই সমস্ত ভণ্ড প্রতারক তাদের কাছ থেকে আমরা দূরে থাকতে হবে। তাদের কাছ থেকে, তাদের সামনে থাকে তাদের অনুসরণ করে আমরা জীবন চলাচল করব না। আর আপনাকে মঈনুদ্দিন ভাই, আপনাকে বলে দিচ্ছি, আপনি হুঁশিয়ার হন, আপনি সাবধান হন, আপনি আল্লাহকে ভয় করেন। বারবার বলতেছি আপনি আল্লাহকে ভয় করেন। আপনি আচ্ছা বলেন তো, আপনি কিসের অনুসরণ করেন, মানে আল্লাহর কি বিধানগুলো মেনে চলেন একটু বলেন তো দেখি। আপনি কিসের মানে আল্লাহ শুধু আপনি বিভিন্ন মানুষকে বুঝাইতে যান, আপনি কি
অনুসরণ করেন একটু বলেন। আমি আল্লাহর বিধান মানছি হলো সৎ পথে থাকা, কারো ক্ষতি না করা, উপকার করতে না পারি, মিথ্যা কথা না বলা। আল্লাহর বিধান হলো এগুলা, আর কিছু না। আল্লাহর বিধান হলো মিথ্যা কথা না বলা, আপনার হাত পাও মুখ দ্বারা কারো যেন ক্ষতি না হয়, এগুলো হলো আল্লাহর বিধান। এরপরে সুদ না খাওয়া, পরের হক নষ্ট না করা, পরের নারীর দিকে কুনজরে না তাকানো। বুঝছি সঠিকভাবে তো মানুষ, হিন্দুরাও তো সঠিকভাবে চলে, মানে পরের হক নষ্ট করা। হিন্দুদের গ্রন্থের মধ্যে লেখা আছে পরের হক নষ্ট করা, পরের নারীর দিকে কুনজরে না তাকানো। আপনাকে কি বলবো, আপনার কুনজর তো দূরের কথা, আপনার কিছু কিছু ভিডিওতে দেখি আপনি সরাসরি নারীর সাথে মিলামিশা অবৈধভাবে একে অপরকে জড়াই ধরতেছে, একে অপরকে এভাবে ইয়া করতেছে, ওই করতেছে, ঢোল তবলা বাজাইতেছেন। এই ধরনের আপনি কিভাবে এই মুখ দিয়ে আবার বললেন যে অপর নারীর সাথে কুনজরে তাকানো? আপনার অনেকগুলো ভিডিওতে আপনাকে দেখাতে পারবো যে আপনি অন্যের নারীর সাথে এভাবে অবৈধভাবে এই গান বাজনা ঢোল তবলা এই ধরনের সম্পর্ক করে আসছেন। শোনেন মঈনুদ্দিন ভাই, বারবার আপনাকে বলতেছি, ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্তের ভিতরে পালাবেন না। একবারে বললাম, যদি আপনি জ্ঞানী হয়ে থাকেন, আপনি নিজেকে হাফেজ দাবি করেন, কারি দাবি করেন, মুফতি দাবি করেন, আপনি যদি নিজেকে জ্ঞানী দাবি করেন, তাহলে অবশ্যই আপনি ভুল থেকে সঠিক পথে ফিরে আসবেন। আপনাকে এটুক পর্যন্ত বললাম। আর বাকিটা হচ্ছে আমার দর্শক মন্ডলীর কাছে আমি বলে দিচ্ছি যে দর্শক মন্ডলী, আপনারা অবশ্যই এই ভুল ব্যাখ্যা শুনে আপনারা কখনো ইসলামের পথ থেকে চলে যাবেন না, আপনারা ইসলামকে ভুল বুঝবেন না। অবশ্যই যাচাই বাছাই করে। আর বর্তমানে হচ্ছে মানুষ অন্ধকার জগতে নাই, বর্তমানে মানুষ হচ্ছে আলোর পথে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি কোথাও কোনো প্রবলেমে পড়েন, আপনি গুগলে সার্চ করেন যে এটা কেন, ওটা কেন, তাহলে আপনি সাথে সাথে সঠিক অ্যান্সারটা পেয়ে যাচ্ছেন। এই ধরনের ভণ্ড প্রতারক, এদের কথা শুনে আপনি ইসলাম থেকে সরে যাবেন, এটা কখনো হতে পারে না। তো আমার মূল উদ্দেশ্য আজকে এটাই ছিল যে কোরবানিটা সঠিক না আনসঠিক, এটাকে বিশ্লেষণ করার জন্য আমি ওনার সাথে বসেছি এডিটের মাধ্যমে। কারণ হচ্ছে কি, ওনাকে বোঝানো উচিত যে কোরবানি করা ফরজ একজন মানুষের উপরে, মানে কোরবানি তার যদি তৌফিক থাকে অবশ্যই সে কোরবানি করতে হবে। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর কমেন্টসে আপনাদের মতামত জানাবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।